আমেরিকা যেভাবে তেহরানের বুকে অবিরাম বোমাবর্ষণ করছে তাতে হয়তো রাষ্ট্রটি অচিরেই ধ্বংস হতে যাচ্ছে। আর এমনটা ঘটলে ইরানকে বাঁচাতে চীন ও রাশিয়া তেহরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র তুলে দিতে পারে। আর তা যদি সত্য হয় তবে তেহরানের বিষাক্ত ছোবলে চিরতরে ছারখার হয়ে যাবে দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। কিন্তু কেন বিশ্বযুদ্ধের ঝুঁকি জেনেও পরমাণু অস্ত্র তেহরানের হাতে তুলে দেওয়ার মতো চরম সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে চীন ও রাশিয়াকে? এর উত্তর আছে ইরানের মাটিতে চালানো যুক্তরাষ্ট্রের লাগামহীন এবং বর্বরোচিত সামরিক আগ্রাসনের রূঢ় বাস্তবতায়। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন ফাইটার জেট, অত্যাধুনিক ড্রোন এবং যুদ্ধজাহাজ থেকে ইরানের একের পর এক বেসামরিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে যে নিখুঁত ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তা গোটা রাষ্ট্রটিকে এক খাদের একেবারে শেষ কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর একটানা বোমাবর্ষণে তেহরানের সাথে সংযোগকারী প্রধান B1 সেতু 2 খণ্ডিত হয়ে ভেঙে পড়েছে। আব্বাস সিরাজ সংযোগকারী সেতু এবং বন্দর খামিরের 3টি বড় সেতু মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে দক্ষিণ পূর্ব ইরানের ইরান শাহর বিমানবন্দর এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সঞ্চালন লাইনগুলোতে ক্রমাগত বোমা হামলার কারণে বন্দর আব্বাস সহ দক্ষিণ ইরানের বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ বিদ্যুৎহীন এক জমাট বাঁধা অন্ধকারের শিকার। লাখ লাখ মানুষের জীবনযাত্রা এক চরম অমানবিক অবস্থার মুখে এসে দাঁড়িয়েছে। মার্কিন নৌবাহিনীর কঠোর নৌ অবরোধের কারণে ইরানের অর্থনীতির প্রধান রক্তনালী হিসেবে পরিচিত তেল রপ্তানি ও সমুদ্র বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন সেন্টকমের রিপোর্ট বলছে প্রথম ধাপের হামলাতেই তারা ইরানের 17টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন ধ্বংস করেছে এবং প্রায় 2000 সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশ সহ ফোর্দো ও নাতাঞ্জের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতেও ব্যাপক বোমাবর্ষণ চালানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি মাথা নত না করে তবে দেশটির অবশিষ্ট সকল রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দেয়া হবে। এই ভয়াবহ সামরিক আগ্রাসন ইরানকে এমন এক চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে যেখান থেকে প্রচলিত সামরিক শক্তিতে তাদের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। আর ঠিক এই নিশ্চিত পতনের মুহূর্তটাই বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে। কারণ ইরান শুধু একটি দেশ নয়, মধ্যপ্রাচ্যে রাশিয়া এবং চীনের সবচেয়ে বড় খুঁটি। তেহরান যদি ধ্বংস হয়ে যায় তবে এর সরাসরি আঘাত লাগবে মস্কো এবং বেইজিংয়ের বুকে। চীন আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় সরাসরি সংঘাত এড়িয়ে চলে, কিন্তু বেইজিং খুব ভালো করেই জানে তেহরানের পতন হলে মধ্যপ্রাচ্য থেকে তাদের জ্বালানি সরবরাহের প্রধান লাইফলাইন চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের শত শত কোটি ডলারের বিশাল বেল্ট অ্যান্ড রোড প্রকল্পগুলো মুহূর্তের মধ্যে মুখ থুবড়ে পড়বে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে পশ্চিমা মহলের চরম নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সামরিক খাত আজ অনেকটাই ইরানের কামিকাজি ড্রোন ও মিসাইল প্রযুক্তির ওপর নির্ভরশীল। মস্কো যদি তেহরানকে হারায় তবে তারা তাদের সবচেয়ে বিশ্বস্ত সামরিক মিত্রকে হারাবে। এই একের পর এক মিত্র পতনের শৃঙ্খল ভাঙতে নিজেদের বৈশ্বিক অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে রাশিয়া এবং চীন এমন এক চরম সিদ্ধান্ত নেয়ার দিকে এগোতে পারে যা পুরো পশ্চিমা বিশ্বকে স্তব্ধ করে দেবে। যখন একটি দেশের সাধারণ সামরিক শক্তি ভিনদেশী আগ্রাসনের মুখে পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়, তখন সেই আগ্রাসন রুখে দেওয়ার জন্য একটি মাত্র পথই খোলা থাকে, পারমাণবিক প্রতিরোধ। আর ঠিক এই কারণেই অত্যন্ত গোপন চ্যানেলে এবং ছদ্মবেশে ইরানের হাতে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের এক ভয়াবহ প্রক্রিয়ার ইঙ্গিত মিলেছে আন্তর্জাতিক অঙ্গনে। সরাসরি রেডিমেড পরমাণু বোমা হয়তো এই মুহূর্তে জনসমক্ষে হস্তান্তর করা হবে না, কিন্তু অত্যন্ত গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অতি উন্নত সেন্ট্রিফিউজ ব্লুপ্রিন্ট, পারমাণবিক ওয়্যারহেড ডিজাইনের নিখুঁত ডেটা তেহরানের ভূগর্ভস্থ ল্যাবগুলোতে পৌঁছানোর জোর গুঞ্জন চলছে। এই চরম প্রক্রিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল মিসাইল গাইডেন্স সিস্টেম সরবরাহ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মাটির শত শত মিটার গভীরে সুরক্ষিত থাকলেও তাদের প্রধান প্রয়োজন একটি নিখুঁত লক্ষ্যভেদী চোখ। চরম বিপদের এই মুহূর্তে রাশিয়া তাদের নিজস্ব সামরিক স্যাটেলাইটের রিয়েল টাইম ডেটা এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের গোপন গাইডেন্স সিস্টেম তেহরানকে সরবরাহ করতে পারে, যা দিয়ে ইরান নিজেই দ্রুত পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলতে পারবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক কড়া বার্তাটি ঠিক এই প্রলয়ঙ্কারী পরিণতির দিকেই নির্দেশ করে। প্রথম দফার যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল যখন বোমাবর্ষণ বাড়িয়ে দেয়, তখন মেদভেদেভ স্পষ্ট জানিয়ে দেন যে একটি নির্দিষ্ট সীমানা অতিক্রম করলে ইরানকে কোনোভাবেই একা ছেড়ে দেয়া হবে না। তার এই বার্তার পরপরই ইরানি আইন প্রণেতারাও পরিষ্কার ভাষায় জানিয়ে দেন দেয়ালে পিঠ থেকে গেলে তেহরান আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে মিত্রদের কাছ থেকে সরাসরি পারমাণবিক অস্ত্র তুলে নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।
রাশিয়া বা চীন হয়তো সরাসরি রেডিমেড অস্ত্র হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করবে না, কিন্তু তারা অত্যন্ত সুকৌশলে একটি পারমাণবিক সুরক্ষা কবচ বা নিউক্লিয়ার আমব্রেলা তৈরি করে দিতে পারে। বিশ্বমঞ্চে এমন একটি অলিখিত নিয়ম প্রতিষ্ঠিত হতে পারে যেখানে ইরানের ওপর কোনো অস্তিত্ব বিনাশী আঘাত এলে সেই আঘাত মস্কো এবং বেইজিং সরাসরি তাদের নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৈশ্বিক আইন বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ইরানকে পরমাণু শক্তিতে রূপান্তর করাটাই হবে রাশিয়া ও চীনের জন্য শেষ এবং চূড়ান্ত চাল। আর একবার যদি এই মহাপ্রলয়ের চাবিকাঠি তেহরানের হাতে পৌঁছায়, তবে আমেরিকা ও ইসরায়েলের জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তা হয়তো তাদের নিজেদেরও কল্পনার বাইরে। ইরানের হাতে থাকা ফাত্তা-1, ফাত্তা-2 হাইপারসনিক মিসাইলগুলো যখন রাশিয়ার স্যাটেলাইট গাইডেন্স এবং পারমাণবিক ওয়ারহেড বুকে নিয়ে উৎক্ষেপণ করা হবে, তখন পুরো পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক নিমিষে অন্ধ হয়ে যাবে। শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ধেয়ে আসা এই মৃত্যুর পরোয়ানাগুলো রাডারে ধরা পড়ার আগেই ইসরায়েলের কিরিয়া সামরিক সদর দপ্তর, হাইফা বন্দর এবং তেল আবিবের মূল কেন্দ্রস্থলগুলো এক জ্বলন্ত নরকে পরিণত করবে। আয়রন ডোম বা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম খড়কুটোর মতো উড়ে যাবে এই দানবীয় আঘাতের সামনে। মাটির 500 মিটার গভীরে দুর্ভেদ্য পাহাড়ের নিচে তৈরি ওঘাব 4-4-এর মতো গোপন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলো থেকে একযোগে যখন হাজার হাজার খুররাম শহর এবং ইমাদ ব্যালিস্টিক মিসাইল ধেয়ে আসবে, তখন আমেরিকার বাংকারবাস্টার বোমাগুলো পুরোপুরি অচল প্রমাণিত হবে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে চরম দম্ভ নিয়ে দাঁড়িয়ে থাকা মার্কিন নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে চিরতরে ডুবিয়ে দেওয়ার জন্য তাক করে রাখা হবে খালিজ ফার্স অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। একবার এই প্রণালী বন্ধ হলে বিশ্বের 20% তেল সরবরাহ ভস্মীভূত হবে, আর আমেরিকার জ্বালানি সরবরাহ ব্যবস্থা মুহূর্তের মধ্যে পঙ্গু হয়ে পড়বে। ইরাকের আইন আল আসাদ, সিরিয়ার আল-তানফ এবং বাহরাইনে থাকা সুবিশাল মার্কিন নৌঘাঁটিগুলো পরিণত হবে এক একটি গণকবরে। আইআরজিসির ড্রোন সোয়ার্ম বা ঝাঁকে ঝাঁকে আসা শাহেদ 136 এবং মোজাহের 10 আত্মঘাতী ড্রোনগুলো যখন আকাশ কালো করে ধেয়ে আসবে, তখন মধ্যপ্রাচ্যে থাকা হাজার হাজার মার্কিন সেনার দেশে ফেরার আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না। আমেরিকা যে সামরিক আগ্রাসনের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে চিরতরে নিজেদের হাতের মুঠোয় নেয়ার স্বপ্ন দেখছিল, সেই আঘাতই এখন তাদের জন্য পারমাণবিক মৃত্যুর পরোয়ানা হয়ে ফিরে আসার অপেক্ষায়। তারা এমন এক মরণ ফাঁদে পা দিয়েছে যেখানে ইরানের মাটির নিচ থেকে ধেয়ে আসা মহাপ্রলয় শুধু সময়ের অপেক্ষা। বিশ্ব আজ এক রুদ্ধশ্বাস নীরবতায় দিন গুনছে সেই চূড়ান্ত মুহূর্তের, যখন পারমাণবিক ক্ষমতার এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যের বুকে এক রক্তক্ষয়ী ইতিহাসের জন্ম দেবে, আর চিরতরে মাটির সাথে মিশে যাবে পশ্চিমা সব দম্ভ।